সর্বশেষ আপনি যে কোটা বিরোধী আন্দোলনের সময় যখন 15 থেকে 17 জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তখন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এখনো কি ছাত্রলীগ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? অবশ্যই আছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো ব্লকে যারা ছাত্রলীগের রাজনীতি করত, যারা হয়তো বড় পোস্টে ছিল না, কিন্তু হামলায় যারা জড়িত ছিল, ব্লকে থেকে রাজনীতি করছে, যারা গেস্ট রুম কাজ চালু করছে, তারা এখনো বিশ্ববিদ্যালয় হলগুলোতে রয়েছে। এমনকি এখনো অনেক নন অ্যালটেড স্টুডেন্ট। কিন্তু আপনি একটি কথা বলেছেন যে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, মানে এটি বলতে এখন ছাত্রলীগ ছাড়া আর কারা আছে যে যদি এখন নির্বাচন দেয় অংশগ্রহণ করবে না? আমরা বাংলাদেশ জাতীয়, আপনারা একটু যদি সুনির্দিষ্ট করে বলেন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, এমনকি সাধারণ ম্যাক্সিমাম সাধারণ শিক্ষার্থীরা এখন তারা যে জিনিসটা সামনে নিয়ে এসেছে সেটি হচ্ছে বিচার হইতে হবে আগে, ফেসিবাদদের রেখে তারপর আপনার এখনো ক্যাম্পাসের আশেপাশে এমনকি ভোটার লিস্টে এমনও ফেসিবাদের ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো যে সর্বশেষ যে ভোটার তালিকাটি দিয়েছে, আমি একটু শেষ করি, ওই ভোটার তালিকায় কিন্তু এখন আপনার ছাত্রলীগ হামলার সাথে 15 থেকে 17 জুলাই যারা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছিল, তারা এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে আছে। একটু জানতে চাই, আজকে যখন মিটিংটি চলছিল এই জাকসু নিয়ে, তখন আমরা যদি জেনেছি আপনার নেতৃত্বে ছাত্রদল সেখানে প্রবেশ করে কিছু দাবি দেওয়া দিয়ে এসছে, এটি কি কথাগুলো বলে এসছেন না আরো কোনো কথা ছিল? ঠিক সেম কথাগুলো। আমাদের কিন্তু মৌলিক কোনো সাধারণ শিক্ষার্থীদের যে চাহিদা, তাদের যে সংস্কারের দাবি আর ছাত্রদলের সংস্কারের দাবির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই দুটির, এবং কি অপরাপর যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে তাদেরও একই মত, আমরা ফিরবো মহিবুর রহমান মহিব। বাউরে বলছিল যে সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চায় না, তাহলে আপনারা কেন যাচ্ছেন? জি ধন্যবাদ। এখন চায় না বিষয়টা ঠিক এরকম না, তারা হচ্ছে সংস্কার চাচ্ছে, আগে বিচার প্রক্রিয়াটা শুরু হোক, তদন্ত রিপোর্টগুলো দিয়ে। যেহেতু আজকে একটি তফসিল হওয়ার কথা ছিল, সেটি আপনারা যেহেতু বিরোধিতা করছেন, আমরা বিরোধিতা করি নাই, আমরা বিরোধিতা করি, আমরা সংস্কারের দাবিগুলো নিয়ে আমি সে বিষয়ে বলছি। জি ধন্যবাদ এখন টিভিকে, সেই সাথে ধন্যবাদ আপনাকে এবং আমার দুই পাশে থাকা আমাদের সহযোদ্ধাদের, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের দর্শক এবং শ্রোতাদের। জাকসু বা ছাত্র সংসদ নির্বাচন, এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ের সবচেয়ে যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম। আমরা যদি দেখি বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্য দিয়ে ওই ছাত্র সংগঠনের যে মাদার অর্গানাইজেশন আছে, তারা তাদের সর্বোৎকৃষ্ট নেতৃত্বগুলোকে বাছাই করে থাকে। আমরা যদি বলি বাংলাদেশের বড় বড় যত রাজনৈতিক দল আছে, তারা তাদের নেতৃত্ব কোথায় থেকে নিচ্ছে? ছাত্র সংগঠনগুলো থেকে নিচ্ছে। কিন্তু বাংলাদেশ এবং এ জাতি তাদের সর্বোৎকৃষ্ট নেতৃত্ব কোথায় থেকে বাছাই করবে? তার জন্যই কিন্তু ছাত্র সংসদগুলো কার্যকর করা দরকার। কিন্তু আমরা বিগত 30 বছর ধরে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ব্যতিক্রম ছাড়া এই ছাত্র সংসদগুলোকে অকার্যকর করে রাখা হয়েছিল। আমরা তো মনে করি এই ছাত্র সংসদগুলোকে অকার্যকর করে রাখা মানে হলো এ দেশকে, জাতিকে নেতৃত্ব শূন্য করে রাখার নামান্তর। এজন্য আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, সেটা দ্রুত সময়ের মধ্যেই হওয়া দরকার। আচ্ছা, তা সেটি এখন হতে বাধা কি মনে করছেন, কিংবা আজকে যখন মিটিং চলছিল সেখানে ছাত্রদল সেই মিটিংয়ে গিয়েছে, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? জি, আমরা এখন জাকসু হতে আমরা কোনো ধরনের বাধা দেখছি না, এবং প্রশাসন আমাদেরকে সেই আস্থা দিয়েছিল যে 1 ফেব্রুয়ারিতে তারা তফসিল ঘোষণা করবেন। আমরা সেটার উপর পূর্ণ আস্থা রেখেছিলাম। কেন আমরা সেই আস্থা রেখেছি? কারণ আমরা জানি এই প্রশাসন দাঁড়িয়ে আছে এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তারা এই রক্তের উপর দাঁড়িয়ে থেকে তারা শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, এটা আমরা বিশ্বাস করতে চাইনি। কিন্তু আজকে আমরা দেখেছি যে প্রশাসন শিক্ষার্থীদের এই মতকে উপেক্ষা করেছে। আমরা তাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, এই শিক্ষার্থীদের মতকে উপেক্ষা করে যারাই যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে, তারা কোনো ভালো ফলাফল হয়নি। অতীত নিকট ইতিহাস যদি আমরা দেখি, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যেটা করেছে, শিক্ষার্থীদের মতকে উপেক্ষা করেছিল, কিন্তু সে টিকে থাকতে পারেনি। আমরা আমাদের এই প্রশাসনকে সেটাই স্মরণ করিয়ে দিতে চাই। সেই প্রশাসনেই প্রশ্নবিদ্ধ লোক রয়েছে বলে ছাত্রদল কিন্তু দাবি করেছে, সেই দাবিটির সঙ্গে আপনার কি একমত নয় যে তাদের সরানোর বিষয়টি? জি, আমরা এখনো মনে করছি যাদের বিচার হওয়া উচিত এখনো বিচার হয়নি। আওয়ামী লীগের দোসররা এখনো রয়েছে, কিন্তু আওয়ামী লীগের দোসরদেরকে ক্যাম্পাসে রেখে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছি না, কিন্তু সারা দেশেই তো তাদের বিচার হচ্ছে না। তাদেরকে রেখে কেন আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি? এখন আমি যদি বলি যে আওয়ামী লীগের দোসরদেরকে রেখে ছাত্র সংসদ বা জাকসু চাচ্ছি না, কিন্তু এই আওয়ামী লীগের দোসরদেরকেই, এই ছাত্রলীগের যারা ছিল তাদেরকে কিন্তু আবার ছাত্রদল পদায়ন করছে। এই মানে দ্বিমুখিতা কেন আমরা?
দেখতে পাচ্ছি। একদমই আমি বুঝতে পারছি। আরিফুজ্জামান উজ্জ্বল, এখানে দুটি ছাত্র সংগঠন রয়েছে, রাজনৈতিক ছাত্র সংগঠন বলতে পারি, সেখান থেকে আপনারা এখনো রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে নিজেদেরকে বলতে চাচ্ছেন না। কি মনে হয় এই যে জাকসু নির্বাচন, আজকে পুরো ছাত্র সমাজ অপেক্ষা ছিল যে একটু হয়তো তফসিল আসবে, সেটি তো আসলো না, এখানে মানে আক্ষেপ তৈরি হয় কিনা যে যেই ছাত্রদল বা ছাত্র শিবির একসঙ্গে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে আমরা দেখেছি, তাদের মধ্যে এখন একটি মুখোমুখি অবস্থা চলে গিয়েছে এই ছাত্র সংগঠন নিয়ে, আজকে তফসিলটাও হলো না, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মনে করছে? জি, ধন্যবাদ আপনাকে। আক্ষেপ তো তৈরি হবেই, কেননা গত 33 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। তো 33 বছর পরে যখন ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে, তখনই শিক্ষার্থীরা উল্লাস করেছে, আমরা যেটা দেখেছি বিশ্ববিদ্যালয়ে। কেননা গত 33 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত হয় নাই, সুতরাং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো সিনেটে উপেক্ষিত ছিল। সে জায়গা থেকে যখন এই গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে শিক্ষার্থীদের প্রধান দাবি যেটা ছিল যে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা, সেদিকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে গিয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছিল। কিন্তু আমরা যেটা দেখি যে যখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসুর রোডম্যাপ ঘোষণা করে, তারপরেই ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠন, কয়েকটি ছাত্র সংগঠন তারা সংস্কারের দাবি জানায়, জাকসুর যে গঠনতন্ত্র আছে। কিন্তু আমরা যেটা দেখেছি জাকসুর গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে জাকসুর গঠনতন্ত্র একমাত্র জাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করতে পারেন। আর আরেকটা বিষয় যেটা উল্লেখ করা আছে যে জাকসুর